চলুন এখন আমার সাথে রান্নাঘরে, আপনাদেরকে সাথে নিয়ে যাব, নিয়ে গিয়ে দেখাবো কি তৈরি করছি। আর ওই যে দেখুন আমার ঠাকুর ঘরে ঠাকুরের সিংহাসন দেখা যাচ্ছে। তো চলুন সাথে নিয়ে যাই আপনাদেরকে। দেখুন আমি যে দই বড়া তৈরি করেছিলাম না, তো একটুখানি ব্যাটার ছিল, এই যে দেখুন রেখেছিলাম। তো অতগুলো প্রয়োজন হয়নি বলে আমি একটু রেখে দিয়েছিলাম, আর বলেছিলাম আপনাদের একটা কিছু তৈরি করে দেখাবো, তাই চলে এসেছি তৈরি করে দেখাবো বলে। দেখো কি সুন্দর হয়েছে। এর সাথে কিছু মেশাবো, যেমন ধরুন আমি নিয়ে নিয়েছি চিড়ে। এই চিড়েগুলোকে ধুয়ে এই দেখুন জল ঝরিয়ে আমি রেখেছিলাম, একটুখানি মিশিয়ে এর মধ্যে নেব। তাহলে বুঝতে পারছেন তো যে সব সময় যে সুজি দিয়ে বা ডাল দিয়ে ডালের বড়া, যেটা বিড়ি বড়া বলে, ডালের বড়া হয় তা নয়। আবার ঘরোয়া কিছু জিনিস দিয়েও যদি আমরা মনে করি তৈরি করব, সেটাকে তৈরি করে নেওয়া যায়। তো এটাকে আমি দেব, তার মধ্যে দেব কিছু কেটে রাখা জিনিস। এটাকে টেস্টি তৈরি করতে হবে, তো একটু সুস্বাদু তৈরি করতে হবে, তার জন্য এর সাথে কিছু জিনিস দেব। এখানে রেখেছি দেখুন ছোট ছোট করে কুচিয়ে রেখেছি কতগুলো পেঁয়াজ, মানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ। এখানে রেখেছি কাঁচা লঙ্কা, আদা আর শুকনো লঙ্কা পুরো কেটে রেখেছি। এখানে নিয়ে নিলাম এই যে আদা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, দিয়ে দিলাম সব পেঁয়াজ। এখানে দেখুন কারিয়া পাতাগুলোকে একদম জল দিয়ে ধুয়ে চেপে রেখেছি যাতে জল না থাকে। এবার দিয়ে দেবো কারিয়া পাতাগুলোকে। জোয়ান, কালো জিরে, এইরকম জিরে আমি যে মশলা কুড়িয়ে রেখেছিলাম তার থেকে দিয়ে দেবো একটুখানি। খুব ভালো করে এগুলোকে এখন মেখে নেব। দিয়ে দিলাম নুন, এক চিমটি দিলাম খাবার সোডা। বিড়ি বড়া বা ডালের বড়া যেটা খাওয়ার জন্য এই চাটনিটা তৈরি করেছি। এটা কীভাবে করেছি আপনাদের বলে দিই। এর মধ্যে ছিল ছোলার ডাল আর বাদাম, কারিয়া পাতা, সর্ষে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসাথে ভেজে নিয়েছি তেলে। ভেজে নিয়ে আমি এটা মিক্সিতে বেটে নিয়েছি, একটু ভিজিয়ে নিলাম, দিয়ে আর একদম পুরো ছাকা তেলে, মানে বেশি করে তেল দিয়ে ভেজেছি, দিয়ে তারপর মিক্সিতে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর এইরকম হয়েছে। সাথে আমি নামিয়ে নেওয়ার পরে আমি যেহেতু তেল দিয়ে ভাজা ছিল, তেল আর আমি দিইনি, নুন দিয়েছিলাম শুধু। এইরকম এটা সবার সাথে খেতে পারবেন। এগুলোকে ফেলবো, একটা করে দেবো। এই যে দেখুন এইভাবে নেব, একটা বলের মতো করব। এইভাবে নিয়ে আমি এইভাবে চ্যাপটা করে নেব, করে নিয়ে এইরকমভাবে আমি এইরকম হোল করে নেব একটা। হয়েছে? এবার আমি এটাকে ফ্লেমটা একদম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম। আবার নেব, আপনি সাইজটা যেমন খুশি করতে পারেন, এর থেকে বড়ও করতে পারেন বা ছোটও করতে পারেন। তবে এই সাইজগুলো করলে বেশ দেখতেও ভালো লাগে, আর একটা দুটো খেয়ে নিলেই মনটা ভরে যায়। আর একটাতে ছোট ছোট করলে না খাওয়াও যায় না, মানে মনে হবে আরও খাবো। আর বেশি বড় করলে একটার বেশি খাওয়ার ইচ্ছে থাকলেও তখন একটার থেকে বেশি হয়ে গেলে মনে খাওয়া যাবে না, এইরকম মনে হয়। তো যাই হোক আমি এইভাবে দেখুন, এইভাবেই বড়াটা করছি। আপনারা একবার তৈরি করুন, ভালো লাগবে আপনাদের। এইভাবে কড়াই তেল ধরে এইভাবে ঝাঁকিয়ে দিই। দেখবেন বাইরের দোকানে গিয়ে সবসময় কিনে আনা সম্ভব হয় না, বা দোকান দূরে, তখন এইগুলো তৈরি করে খান, পরিবারের সকলকে খাওয়ান, দেখবেন খাওয়াতেও ভালো লাগবে, নিজের খেতেও ভালো লাগবে। আপনারা বিড়ির বড়া খেয়েওছেন, দেখেওছেন, কিন্তু এভাবে চিড়ে দিয়ে তৈরি করা যায় সেটা আপনারা হয়তো দেখেননি। তো
কারণ একটু ডাল বেঁচে গেছিলো। আমি তো দই বড়া করেছিলাম, আপনারা দেখেছেন, আবার বলে দিলাম, বলেছিলাম কিছু তৈরি করে দেখাবো। তো আমি যেটা তৈরি করব সেটা আমার মনের মধ্যে ছিল যে কিছু এটা দিয়ে করব, তাই আমার এটা আপনাদের কাছে নিয়ে আসলাম। তো যদি এরকম কোনো জিনিস কম থাকে, হয়তো দেখলাম সেই বেলাটা খাওয়ার জন্য অনেকটাই হয়ে গেছে, একটু জিনিস বেঁচে গেছে, তখন কিন্তু আপনারা এই জিনিসটা তৈরি করে নিতে পারেন এইভাবে চিড়ে মিশিয়ে, বা যদি চিড়ে না থাকে বাড়িতে একটু পরিমাণ সুজিটা বেশি মিশিয়ে দেবেন, তাহলেও তৈরি করতে পারবেন। তো এইভাবে তৈরি করা যায়, তো আর খাওয়াও হয়, একটু স্বাদটাও পাল্টে যায়। একটু তেল ঝরিয়ে নিয়ে তুলে নেব। এই যে এইভাবে আবার সবগুলো করে দেব। আমি একটু বেশি ভাজছি লাল লাল করে, আপনারা চাইলে থেকে একটু কম ভেজে নিতে পারেন, কারণ আমাদের একটু লাল করে ভাজা আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, সেই জন্য একটু লাল করে ভাজছি। ব্যাস সবগুলো হয়ে গেছে। দেখুন আপনাদের একটা দেখাই কিরকম হয়েছে, বুঝতে পারছেন কিরকম মুচমুচে হয়েছে। তো একটা ভেঙেও দেখাবো আপনাদের, ঠিক গরম তো, এইটা ভাঙি। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, কে বলবে বলুন। এর মধ্যে একটু ডাল, একটু সুজি, আর আছে আপনার চিড়ে, বেশিরভাগটাই আছে চিড়ে। তো এরকম আপনারাও তৈরি করে খেতে পারবেন। দেখুন ওই জন্যই দেখিয়ে দিলাম, যে মন হলেও যাতে এইরকমভাবে, যদি আপনি মনে হয় ডাল দেবেন না, সুজি আর চিড়ে দিয়েও করতে পারেন, ডালটা বাদ দিলেও হবে। এইভাবে সুজি চিড়ে দিয়ে মাখিয়ে করে নেবেন। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এটা গরম গরম পরিবেশন এভাবে যদি গিয়ে দেন চায়ের সাথে, বিকেলবেলায় যখন চা খাচ্ছে, কেউ এসেছে বাড়িতে, বা পরিবারের সবাই মিলে একসাথে বসে চা খাচ্ছি, এইভাবে প্লেটে সাজিয়ে নিয়ে গিয়ে আগে এটা খেয়ে নিন, তারপরে গরম গরম চা খান। দেখুন সবাই খুশি হয়ে যাবে পরিবারে, যে এত সুন্দর কিভাবে তৈরি করলেন। দোকানে যাওয়ার তো প্রয়োজনই হবে না, তো এইভাবেই তৈরি করতে পারবেন। আজকে এই বড়া বলবো, কারণ বড়া এই কারণেই বলবো, এর মধ্যে শুধু তো বিউলির ডাল নেই, এর মধ্যে চিড়ে আছে, সুজি আছে, তো 3 রকম জিনিস আছে। বাকি জিনিসগুলো তো যেরকম জিনিসই করুন না কেন মেশালে একটু স্বাদ বাড়ে। তো আজকে এই বড়া আপনাদের কেমন লাগলো? তো যদি ভালো লেগে থাকে ঝটপট বাড়িতে তৈরি করে খাইয়ে দিন সকলকে, আর খুশি করে দিন। আর কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।